আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ড্রিম বিজনেস টুল ইআরপি এর লিভ সম্পর্কে। অর্থাৎ একজন এমপ্লয়ি কিভাবে লিভ অ্যাপ্লিকেশন করবে এবং এটি কিভাবে অ্যাপ্রুভাল হবে, উক্ত বিষয় সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যখন কোনো এমপ্লয়ি ছুটির জন্য আবেদন করে, তখন আবেদন করার পরে তার ডিপার্টমেন্ট হেড এর কাছে অ্যাপ্রুভালের জন্য একটি নোটিফিকেশন পাঠায়। এরপরে ডিপার্টমেন্ট হেড যখন উক্ত ছুটির আবেদনটি অ্যাপ্রুভ করার সাথে সাথে একটি নোটিফিকেশন তৈরি হয় হিউম্যান রিসোর্স অথবা এইচআর এর জন্য, এবং এইচআর উক্ত ইউজারকে ছুটির অ্যাপ্রুভাল দিলে কিছু নির্দিষ্ট এমপ্লয়ির জন্য নোটিফিকেশন তৈরি হবে। তাদের মধ্যে যারা ডিপার্টমেন্ট হেড আছে এবং যে আবেদন করছে, এছাড়া হায়ার ম্যানেজমেন্টে যে সকল এমপ্লয়ি আছে তাদের সকলের জন্য নোটিফিকেশন তৈরি হবে। কারণ বর্তমান যুগে দেখা যাচ্ছে যে যদি কোনো এমপ্লয়ি ছুটিতে যায়, তাহলে ওই দিনের সবচেয়ে বেশি তার কাজের চাপ পড়ে। কিছু সময় পর পর তার বস, হায়ার ম্যানেজমেন্ট, এইচআর বিভিন্ন রিপোর্টের জন্য তাকে খুবই বিরক্ত করা হয়। এজন্য আমরা এর সলিউশন দিতে ড্রিম বিজনেস টুল ইআরপি নিয়ে এসেছি। উক্ত ইআরপি ব্যবহার করলে ছুটির দিনে কোনো রিপোর্ট এর জন্য আপনার কোনো এমপ্লয়িকে বিরক্ত অথবা কল করতে হবে না। আপনি সকল রিপোর্ট এখানে ইআরপির মধ্যেই পাবেন এবং উক্ত ইউজার এর ছুটির দিন আপনাকে নোটিফিকেশন দেখানো হবে যে আজকের দিনে এই এমপ্লয়ি ছুটিতে আছে। তো আপনিও বুঝতে পারবেন এই এমপ্লয়ি আজকে ছুটিতে আছে, তাকে বিরক্ত করা আমার উচিত হবে না। তো আমরা এখন চলে যাব লিভ অ্যাপ্লিকেশনে। লিভ অ্যাপ্লিকেশনের জন্য সাইড বার থেকে লিভে ক্লিক করতে হবে। লিভে ক্লিক করলে আপনার একটি ড্রপ ডাউন বের হবে, এর মধ্যে ক্রিয়েট লিভ অপশনটি পাবেন। লিভ ফর্ম এর মধ্যে অনেকগুলো ইনপুট আছে, যেগুলোর মধ্যে রেড কালার আছে সেগুলো অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে ছুটির আবেদনের জন্য। তো আমরা এখন একটি একটি করে আলোচনা করব। সর্বপ্রথম ইনপুট হচ্ছে সিলেক্ট টাইপ। সিলেক্ট টাইপ এর মধ্যে ক্যাজুয়াল লিভ আছে, সিক লিভ আছে, পেড লিভ আছে। ক্যাজুয়াল এবং সিক লিভ হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে বরাদ্দকৃত ছুটি। আপনি এখানে আপনার বরাদ্দকৃত ছুটির বেশি ছুটি নিতে পারবেন না। যদি এছাড়া আপনার ছুটির প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি পেড লিভ নিতে হবে, যার জন্য আপনার স্যালারি কর্তন করা হবে। তো আমরা আজকে আপনাদেরকে একটি ক্যাজুয়াল লিভ নিয়ে দেখাবো। এজন্য আমরা ক্যাজুয়াল লিভ সিলেক্ট করব। এরপরে আমরা স্টার্ট ডেট এর মধ্যে কত তারিখ থেকে আমরা ছুটিটি নিব সেটি নির্ধারণ করব। এরপরে আমরা ইন ডেট সিলেক্ট করব, অর্থাৎ আমরা কত দিনের ছুটি নিব বা কত তারিখ পর্যন্ত আমরা ছুটি নিব সেটা সিলেক্ট করব। ইন ডেট সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখাচ্ছে আপনার 4 দিন ছুটির জন্য আবেদন করেছেন। এরপরে আমরা রিফ্লেক্স এমপ্লয়ি নেম সিলেক্ট করব, অর্থাৎ আপনার বিকল্প আপনার দায়িত্বগুলো কে পালন করবে তার নামটি আমরা সিলেক্ট করব। ক্লিক করলে উক্ত ডিপার্টমেন্ট বা আপনার ডিপার্টমেন্টের অনেকগুলো এমপ্লয়ি লিস্ট এখানে পাবেন। সেখান থেকে আপনার সাথে যার সম্পর্ক ভালো তার নামটি সিলেক্ট করে দিবেন। তার নামটি সিলেক্ট করে দিলে এখানে রিফ্লেক্স এমপ্লয়ি আইডির মধ্যে তার এমপ্লয়ি আইডি সেট হয়ে যাবে অটোমেটিক। তো আমরা এখান থেকে একজন এমপ্লয়ির নাম সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে এখানে তার এমপ্লয়ি আইডি অটোমেটিক সেট হয়ে গেছে। এরপরে আমরা আদার কন্টাক্ট নাম্বার সেট করব, অর্থাৎ আপনার বিকল্পে আপনার সাথে যোগাযোগ করার জন্য যে কোনো একটি নাম্বার সেট করতে হবে। এখানে নাম্বার সেট করা শেষ হয়ে গেলে এখানে সেট করতে হবে ছুটির কারণ কি। এখানে ডেমো হিসেবে একটি ছুটির কারণ লিখে দিচ্ছি। এখন আমাদের সকল ইনপুট ফিল আপ করা হয়ে গেছে। ফিল আপ করা শেষ হলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে দেখাবে আমার রিকোয়েস্টটি সাকসেসফুল হয়েছে। এছাড়া ডিটেলসে দেখার জন্য আমি অ্যাকশন বাটনে ক্লিক করব। যেহেতু আমাদের প্রথম স্টেপ সম্পূর্ণ হয়েছে, তাই আমরা উক্ত ইউজার এর ডিপার্টমেন্ট হেড এর আইডিতে যাব। নিচে উক্ত এমপ্লয়ি এর ডিপার্টমেন্ট হেড এর আইডি লগ ইন করা আছে। তো আমরা এখানে আসলাম, এখানে দেখতেছি একটি নোটিফিকেশন আছে, আমরা নোটিফিকেশনটি চেক করব। নোটিফিকেশনে দেখাচ্ছে 1 মিনিট আগে নোটিফিকেশন আসছে, এখানে ছুটির জন্য আবেদন করছে। তো আমরা এখানে ডিটেলস দেখার জন্য নোটিফিকেশনের মধ্যে ক্লিক করব।
এখানে ছুটির স্টার্ট ডেট এবং ইন ডেট এবং টোটাল কতদিন এবং কি কারণে ছুটিটি নেওয়া হচ্ছে ইত্যাদি বিষয় ডিপার্টমেন্ট হেড যদি মনে করেন উক্ত এমপ্লয়িকে ছুটি দেওয়া জরুরি, সেই ক্ষেত্রে উনি এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবে অথবা ক্যান্সেল করতে পারবে। যেহেতু আমরা লিভ অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করব এবং দেখব কিভাবে ছুটির অ্যাপ্লিকেশনটি করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা সাবমিট করব। সাবমিট বাটনে ক্লিক করলে দেখাবে লিভ অ্যাপ্রুভ সাকসেসফুল। এর মাধ্যমে আমাদের দ্বিতীয় স্টেপ সম্পন্ন হয়েছে। এখন আমরা চলে যাব হিউম্যান রিসোর্স অথবা এইচআর ডিপার্টমেন্টে। তো নিচে আমি একজন এইচআর এর আইডি লগ ইন করে রেখেছি। এখন আমরা চলে যাব উক্ত এইচআর এর আইডিতে। এখানে দেখা যাচ্ছে একটি নোটিফিকেশন আসছে, তো আমরা সেই নোটিফিকেশনটি দেখব। এখানে একইভাবে উক্ত ছুটির আবেদনের সকল ডিটেলস দেখাচ্ছে এবং ডিপার্টমেন্ট হেড কখন অ্যাপ্রুভাল করছে তা দেখাচ্ছে। এরপরে এইচআর যদি মনে করেন উক্ত এমপ্লয়িকে ছুটি দেওয়া জরুরি, সেই ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট অ্যাপ্রুভাল অপশনে যাব। এখান থেকে অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের লিভ অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন যদি আমরা ডিপার্টমেন্ট হেড অথবা যে এমপ্লয়ি ছুটির আবেদন করছে তার আইডিতে যাই, তাহলে আমরা দেখতে পারবো তাদের সকলকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখন যদি আমরা ডিপার্টমেন্ট হেড এর আইডিতে যাই, তাহলে দেখবে আরেকটি নোটিফিকেশন তৈরি হয়েছে। নোটিফিকেশনের মধ্যে দেখাচ্ছে যে ছুটির আবেদন সাকসেসফুল হয়েছে। এছাড়া যদি আমরা যে এমপ্লয়ি ছুটির আবেদন করছে তার আইডিতে যাই, তাকেও এখানে দেখানো হয়েছে। এছাড়া আপনি নিচে থেকে এখানে যে ছুটির আবেদন করছেন তার বিস্তারিত ডিটেলস দেখতে পারবেন। ড্রিম বিজনেস টুল ইআরপি এর লিভ অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।